আমরা অর্গানন থেকেই আলোচনা করব। অর্গানন থেকে আলোচনা করলে সবার কেমন বিরক্তি বিরক্তি মনে হয়। দেখো, ওই হাইকোর্টের সুপ্রিম কোর্টের উকিল হব, সংবিধান জানবো না, হোমিওপ্যাথি ডাক্তারি করব, অর্গানন জানবো না, তাহলে তো হবে না। নিরস হলেও একে যত চর্বণ করা যাবে, অর্থাৎ যত চিবানো যাবে, যত পড়া যাবে, তত কিন্তু আমাদের হোমিওপ্যাথির ভিতভূমি শক্ত হবে। তাহলে এই মানসিক রোগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই মানসিক রোগী তো আমাদের একটা শ্রেণী আছে সমাজে, যথেষ্ট ভাবে তারা মানসিক রোগী। তা এইভাবে তাদের যদি চিকিৎসার ভার দায়িত্ব আমাদের উপরে এসে পড়ে, তাহলে আমরা কি করে ট্রিটমেন্ট করব? আর ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথি ছাড়া যে আরোগ্য হয় না, সেটা আমাদের এই অর্গাননের মধ্যেই হ্যানিম্যান সাহেব এক জায়গায় বলছেন যে এই রোগী একমাত্র আদর্শ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ছাড়া স্থায়ী আরোগ্য কখনো সম্ভব নয়। তাহলে যদি আমরা একটা দুটো রোগীও ট্রিটমেন্ট করতে পারি, তাহলে তো সেটা আমাদের একটা বড় পাওনা হয়ে গেল, বড় কর্তব্য পালন হয়ে গেল। তাহলে আমরা 224 থেকে আলোচনা করি। যদি মানসিক রোগ সুস্পষ্টভাবে পরিণত না হয়, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে সে মানসিক রোগী হয়নি এবং ইহা বাস্তবিক একটি শারীরিক রোগ হইতে, অথবা বরং শারীরিক রোগের থেকে বা আমাদের পূর্ণাঙ্গ মানসিক রোগী নয়, তাহলে শারীরিক রোগ হইতে বা কিছু কুশিক্ষা বা কু অভ্যাস, চরিত্রের দোষ, মনের প্রতি অবহেলা, কুসংস্কার বা অজ্ঞতা হইতে উৎপন্ন কিনা, এই ধরনের মেন্টালিটি তার মধ্যে আসলো কি করে? সে তো আগে এরকম ছিল না। তাহলে কোনো কুসংস্কার তার মধ্যে ঢুকলো, কোন শিক্ষা ঢুকলো, বা চরিত্রগত কোনো দোষ তার মধ্যে এসে গেল, কি ব্যাপারটা, এটা আমাদের একটু উপলব্ধি করতে হবে। যদিও এই একটা সূত্রের উপরে যদি আমি নানান ধরনের এক্সাম্পল দিয়ে বলা শুরু করি, তাহলে কয়েক ঘন্টাও বলা যায়, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমাদের বুঝে নেওয়াটা বড় কথা। এখনো সন্দেহের বিষয় হইয়া থাকে, যদি এই ধরনের যে মানসিক লক্ষণটা তো পূর্ণাঙ্গ নয়, কিন্তু এই অবস্থাগুলি কেন? কুশিক্ষা থেকে বা কুঅভ্যাস, চরিত্রগত দোষ বা অবহেলা, কুসংস্কার বা অজ্ঞতা, কি কারণ থেকে এই অবস্থাটা, এটা আমরা যদি পূর্ণাঙ্গভাবে না জানি, সন্দেহের বিষয় থাকে, তবে তাহা এই উপায়ে মীমাংসিত হইবে। কোন উপায়ে? না, যদি মানসিক বিকৃতি শেষোক্ত কারণগুলির কোনো একটি হইয়া থাকে, অর্থাৎ কুশিক্ষা, কুঅভ্যাস, চরিত্রগত দোষ, অবহেলা বা কুসংস্কার থেকে যদি এই মানসিক অবস্থাটা হয়ে আসে, এমন ধরনের যদি অবস্থা আমাদের হয়, তাহলে মানে পূর্ণাঙ্গ মানসিক রোগী হয়নি, যেন সেই দিকে যাচ্ছে, এই রকম অবস্থায় আমরা যদি পাই, তাহলে আমাদের এই লক্ষণগুলি জানতে হবে, এই রকম ধরনের তার মধ্যে কিছু ব্যাপার ঢুকলো কিনা, অর্থাৎ কুশিক্ষা, কুঅভ্যাস, চরিত্রগত বা মনের প্রতি অবহেলা, কুসংস্কার, অজ্ঞতা হইতে উৎপন্ন কিনা, এটা আমাদের জানতে হবে। যদি মানসিক বিকৃতি শেষোক্ত গুলির কোনো একটি হইয়া থাকে, তাহলে বন্ধভাবে সুসংগত অনুরোধ, সান্ত্বনাপূর্ণ যুক্তি, সহৃদয়তার সাথে প্রতিবাদ এবং সারগর্ভ উপদেশ দ্বারা প্রশমিত বা সংশোধিত হইবে। তাকে জ্ঞান দ্বারা, শান্ত মেজাজে, যুক্তি দ্বারা সুন্দর করে বুঝাতে হবে, তুমি যে এইগুলি করছো, এগুলি ঠিক না, এগুলি ঠিক না, এটা তোমার যুক্তির মধ্যে পড়ে না। তুমি এই যে মানে কি বলবো, এই মালা ঝুঁকেই যাচ্ছ আর লোকজনের মধ্যেই যাচ্ছ, একা একা যখন তখন তো জপ না। আচ্ছা, মালা জপতে গেলে কি লোকের মধ্যে জপায় শাস্ত্র বিধি আছে? নেই। আমি শাস্ত্র অন্বেষণ করে দেখেছি, নেই। মালা জপতে হয় গোপনে,
অর্থাৎ নিশ্চিন্তে নিরিবিলিতে আমি লোক দেখিয়ে মালা জপবো, আর লোকে কি বলছে, লোকে কি করছে, আমার মন আছে সেই দিকে, এটা কিন্তু হয় না। 3 লক্ষ হয় না। অর্থাৎ ঈশ্বর, আমার মন, আমার কর্ম, তিনটে এক হয় না। আমাদের মন কিন্তু পরিবর্তন হতে থাকবে। যেমন লোক দেখিয়ে সাধু হওয়ার কোনো মানে নেই। যদি আমরা যুক্তি দিয়ে এই ধরনের রুগীদেরকে উপদেশ দিতে পারি, তাহলে কিন্তু অনেক সময় এই মানসিক রোগীগুলি অনেক প্রশমিত করা যায়, সংশোধন করে দেওয়া যায়। কিন্তু শারীরিক কারণ হইতে জাত, অর্থাৎ বাস্তবিক প্রাকৃতিক বা মানসিক ব্যাধি, যেগুলি শারীরিক রোগ লক্ষণগুলি অবদমিত হয়েছে, মানসিক রোগ লক্ষণগুলি শুরু হয়েছে, এমন জাতীয় রোগীর ক্ষেত্রে এরূপ প্রথায় শীঘ্রই বৃদ্ধি প্রাপ্ত। অরিজিনাল পাগলকে বেশি জ্ঞান দিতে গেলে, তার উপরে যুক্তি খাড়া করতে গেলে, তাকে যথাসম্ভব বুঝাতে গেলে, সে পাগল কিন্তু আরো বেরিয়ে যাবে। বাস্তবিক এটা হ্যানিম্যানের প্রমাণিত সত্য। কিন্তু রোগী অধিকতর বিষাদগ্রস্ত, বিষণ্ণ রোগী বিষাদগ্রস্ত হয়, কলহপ্রিয়, সান্ত্বনার অযোগ্য এবং অল্পভাগী হইতে পারে। যে প্রচন্ড কলহপ্রিয় বাচাল, সে দেখা গেল অল্পভাগী হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, কাজের কাজ কিছু হয় না। ঘৃণাপ্রবণ উন্মাদ, তার দ্বারা অধিকতর বিরক্ত এবং বাচাল, কাণ্ডজ্ঞানহীন আরো কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ে। তাকে ভয় প্রদর্শন করা, ইলেকট্রিক চাবুক চালানো, তাকে মারা, তার উপরে তাড়িত হওয়া, সদা সর্বদা তার ভুলভাল যেটা বলছে তার বিপক্ষে মত প্রকাশ করা, এইরকম যদি তার পেছনে লেগেই থাকি আর লেগেই থাকি, সে রোগী কিন্তু আরো খারাপ হয়ে যাবে। যার কারণে যদি শারীরিক ব্যাধি হইতে যাত, মানসিক রোগীগুলি তৈরি হয়। অর্থাৎ কুসংস্কার, অজ্ঞতা, চরিত্রের দোষ, অজ্ঞানতা, এটা থেকে না হয়ে যদি শারীরিক ব্যাধি অবদমিত বা চাপা দেওয়ার পরে কোনো প্রকৃত মানসিক রোগী হয়, তাহলে তাকে কিন্তু এভাবে সবসময় তার পেছনে লেগে থাকলে রোগী কিন্তু আরো খারাপ হয়ে যাবে। করছে করুক, পাগল পাগলামি করছে, ঠিক আছে, বরং তাকে একটু সাই দিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। যখন তার উন্মত্ততা প্রশমিত হবে, তখন তাকে সামান্য কিছু জ্ঞান দিলেও দেওয়া যেতে পারে। কিন্তু সে একজন জ্ঞানী ছিল, একদিন সে জ্ঞানী ছিল, তাকে তো জ্ঞান দেওয়ার কিছু নেই। সেই জ্ঞানটা চাপা পড়ে গেছে, চাপা পড়ে গিয়ে উগ্রতা বা পাগলামিটা এখন তার মধ্যে প্রকাশ পেয়েছে। তাহলে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করার জন্য গার্জিয়ানদের উপদেশ দিতে হবে, বা আমি কি পর্যবেক্ষণ করলাম, এ সম্পর্কে কিন্তু জ্ঞান আহরণ না করলে আমরা তো মানসিক রোগী ট্রিটমেন্ট করতে পারবো না। তাই বলা হচ্ছে, কিন্তু যেমন এই মাত্র বলা হয়েছে, এমন কতকগুলি আবেগময় রোগ আছে যেগুলি শারীরিক ব্যাধি হইতে ব্যাধি সমূহ হইতে তাদের বর্তমান আকারে পরিণত হয় নাই। আমি একটু আগে যেগুলি বলে গেলাম, অর্থাৎ কুসংস্কার, কুঅভ্যাস, চরিত্রগত দোষ, মনের প্রতি অবহেলা ইত্যাদি, তার প্রতি সবসময় অন্যায় অত্যাচার অবিচার করা ইত্যাদি থেকে যদি এই ধরনের মানসিক কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, প্রকৃত পাগল নয়, প্রকৃত মানসিক রোগী নয়, তাহলে সেখানে কি করতে হবে? তাহারা বিপরীত ভাবে আবেগময় কারণ সমূহ হইতে, যেমন অবিরত উৎকণ্ঠা, দুশ্চিন্তা, বিরক্তি, নানাবিধ উৎপীড়ন এবং পুনঃ পুনঃ বিষম আশঙ্কা এবং ভয় হইতে জাত এবং সংরক্ষিত হয়, শারীরিক সামান্য অসুস্থ হয় মাত্র, এই প্রকারের আবেগময় রোগ সময়ে প্রায় অধিক পরিমাণে শারীরিক স্বাস্থ্য নষ্ট করে। যদি এদেরকে ট্রিটমেন্ট না করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমরা ক্যান্সার রোগীর মধ্যে একটা
উন্মত্ততা ভাব দেখি, হঠাৎ শুরু হয় সেক্সুয়াল চিন্তা ভাবনা নিয়ে একটা বিশ্রী ধরনের ছেলেটা বা মেয়েটা আচরণ করতে থাকে। সুস্থ মেয়ে সে দেখা গেল এমন ধরনের একটা আচরণ করতে শুরু করেছে, যেটা তোমরা কেন্টের মধ্যে পাবা, ক্যান্সারিসের মধ্যে। তাহলে এমন ধরনের অবস্থা যদি রোগীর মধ্যে হয়, তাকে যদি আমরা চিকিৎসা না করতে পারি, একটা দিন কিন্তু সে শারীরিক রোগী হয়ে দাঁড়াবে। বলা হচ্ছে সময়ে প্রায় অধিক পরিমাণে শারীরিক স্বাস্থ্য নষ্ট করে। এইরকম ভাবে চলতে গেলে মানসিকটা তো খারাপ, এই সাথে শারীরিকটাও ক্রমান্বয়ে খারাপ হয়ে যাবে। কেবল এই প্রকারের আবেগময় রোগ সমূহ যেগুলি মন হইতে উৎপন্ন এবং মনের দ্বারাই সংরক্ষিত হয়, অল্পদিন স্থায়ী হইলে শারীরিক অবস্থার উপর অত্যাধিক আক্রমণ করিবার পূর্বে মানসিক ঔষধ সমূহ যেমন বিশ্বাস প্রকাশ, বন্ধুভাবে অনুরোধ, সুসংগত উপদেশ এবং উত্তম রূপে প্রচ্ছন্ন প্রতারণা দ্বারা শীঘ্রই সুস্থ মানসিক অবস্থায় পরিবর্তিত হইতে পারে এবং উপযুক্ত প্রত্যাদির সাহায্যে শরীরও দৃশ্যত স্বাস্থ্যে উন্নীত হইতে পারে। 226টা কিন্তু আমি 24-এর বলেই ফেলেছি। যদি মানসিক ব্যাধি যদি হয়, তাহলে এইভাবে সুসংগত উপদেশ, তাকে তার সাথে তার আত্মবিশ্বাস প্রকাশ করার জন্য বন্ধুভাবে তার সাথে আচরণ, উত্তম এবং প্রচ্ছন্ন ভাবে প্রতারণা করতে হবে, কিন্তু মানে প্রচ্ছন্ন এবং উত্তম, সে যদি বুঝতে না পারে, এইভাবে তার সাথে বন্ধু সমভাবে ব্যবহার করে তাকে ম্যানেজমেন্ট দিতে হবে। এ কথা আমি 24-এই বলে গেছি, যার কারণে এখানে আমি আর বিশ্লেষণ করছি না 227-এ কি বলা হয়। কিন্তু এই সকল ক্ষেত্রেও অচির রোগ বীজ সংক্রান্ত একটি রোগ উৎপাদিকা শক্তি প্রধান কারণ। এই যে তাৎক্ষণিক, আমি বললাম যে ক্যান্সারের যে রোগীটা হঠাৎ মানসিক একটা বিকৃতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ন্যাচারাল যে মানসিক রোগী বা দীর্ঘদিন ধরে কোনো পুরাতন রোগ ভুগছে না, এমন অবস্থায় যা এখনো পরিণত অবস্থায় প্রাপ্ত হয় নাই, তরুণ অবস্থা অর্থাৎ তরুণ রোগ বীজ সোরার সাময়িক উচ্ছ্বাস এবং প্রাপ্ত হয় নাই এবং নির্ভয় হইতে হইলে এরূপ দৃশ্যত নিরোগ রোগীকেও সোরাগ্য চিকিৎসার অধীনে রাখা উচিত, যেন রোগী যেমন সহজেই ঘটিতে পারে রাখা উচিত, যেন রোগী যেমন সহজেই ঘটিতে পারে পূর্ববৎ মানসিক অবস্থায় পুনরায় পতিত না হয়। এদেরকে ট্রিটমেন্ট করতে হলে যদি তাৎক্ষণিক আমাকে ব্লেডনা, ক্যান্সারিস, স্ট্যামোনিয়াম দিয়ে তাৎক্ষণিক ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু এই রোগটা যাতে পুনরায় জাগরণ না করে, অর্থাৎ রোগটা স্থায়িত্বের দিকে যাতে না যায়, রোগটার যাতে পুনরায় প্রকাশ না ঘটে, তার জন্য কিন্তু আমাদের অ্যান্টিসরিক মেডিসিন ব্যবহার করে ট্রিটমেন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের 227-এ বলা হয়। এইবার 228 বলে আমি এই চ্যাপ্টারটাই শেষ করব, এই এপিসোডটা। শারীরিক ব্যাধি সমূহ হইতে উৎপন্ন এবং কেবল হোমিওপ্যাথি ঔষধ এবং রোগীর জীবন নির্বাহের যত্নকৃত সুব্যবস্থা দ্বারা সাধ্য সাময়িক এবং চিত্তাবেগ রোগ সমূহে চিকিৎসক ও রোগীর পার্শ্বচর গণের পক্ষে রোগীর প্রতি উপযুক্ত মানসিক ভাব প্রকাশে সতর্কতা একান্ত প্রয়োজন। তার দ্বারা আনুষঙ্গিকভাবে মানসিক ব্যবহারের বিধিনিষেধ পালন করা হয়, যেটা আমি একটু আগেই বলে গেছি। প্রচন্ড বাতুলতার সম্মুখে শান্ত ভাব, চিৎকার চেঁচামেচি বুকেই যাচ্ছে, তুমি একটু শান্ত হও, অর্থাৎ গার্জিয়ানের শান্ত হতে হবে। নিঃশঙ্ক, সৌম্য, অচল, সংকল্প, করুণ, অসন্তোষময় কাতরোক্তির সম্মুখে নির্বাক সমবেদনা দৃষ্টি, চুপ করে তার দিকে একটা সমবেদনার দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতে হবে। ও ভাবভঙ্গি, নিরর্থক বাচালতা, সম্পূর্ণ অমনোযোগী না হইয়া নির্বিকার, বাচালতায় অমনোযোগী না হইয়া, যে বুকি যাচ্ছে তার দিকে খেয়াল করলাম না, খেয়াল করতে হবে, কিন্তু নির্বিকার হয়ে থাকতে হবে।
একটু করুণার দৃষ্টিতে তাকিয়ে রাখতে হবে। বিরক্তিকর এবং ঘৃণাব্যঞ্জক ব্যবহার ও তৎপ্রকারের কথোপকথনের সম্পূর্ণ অমনোযোগ প্রদর্শন করা উচিত। তাহলে কি বলা হচ্ছে, যদি বিরক্তিকর এবং ঘৃণাব্যঞ্জক ব্যবহার করে রোগী এবং তৎপ্রকারের কথোপকথনের সম্পূর্ণ অমনোযোগ প্রদর্শন করা উচিত, দেখা গেল অত কাম উন্মত্ততা বিষয়ে সে বকেই যাচ্ছে, সেদিকে একটু অমনোযোগ দিয়ে চলতে হবে। রোগীকে তাহার কার্যের জন্য তিরস্কার না করিয়া চারিদিকে দ্রব্যাদি ধ্বংস বা ক্ষতি নির্বিকার নিবারণ কল্পে চেষ্টা করিতে হইবে। তাকে না বকে, না পিটিয়ে, না মেরে, তার প্রতিবাদ না করে, বরং সে যাতে ক্ষতি অনিষ্ট না করে সেই দিকে খেয়াল রাখতে হবে। সমস্ত সামগ্রী এমন ভাবে সাজাইতে হইবে যার দ্বারা রোগীকে শাস্তি দিবার বা উৎপীড়ন করিবার আবশ্যক না হয়। সে যদি যেটাকে এটা ভাঙে সেটা ভাঙে, ওটা ছেড়ে, তাহলে সেগুলি একটু সরিয়ে রাখতে হবে। তাহলে সেগুলি আর হাতের মাথায় পাবে না, আর করবে না। এইভাবে তাকে খানিকটা দমন করতে হবে। ইয়া অধিকতর অল্পায়াসে সম্পন্ন করা যায়, এটা কিন্তু চেষ্টা করলেই করা যায়। যেহেতু ঔষধ প্রয়োগে কেবল যাহার জন্যই বল প্রয়োগ সমর্থন করা যায়, হোমিওপ্যাথি প্রথায় উপযুক্ত ঔষধের অল্প মাত্রা আস্বাদবিহীন বলিয়া রোগীর অজ্ঞাতে পানীয়ের সহিত প্রয়োগ করা যাইতে পারে, বল প্রয়োগ প্রয়োজন করা যায় না বা করা দরকার হয় না। অর্থাৎ ওষুধ খাওয়া হলে গলা টিপিয়ে ধরে হাত পা বেঁধে ঘুমের বড়ি খাইয়ে দিলাম, তাতে পাগলামি কিন্তু আরো বেড়ে যাবে। এটা করার প্রয়োজন হয় না। আমাদের হোমিওপ্যাথি ওষুধ তার অজ্ঞাতে জলের সাথে মিশিয়ে দিয়ে ঘুমান্ত অবস্থায় তাকে নাকের কাছে দিয়ে ঘ্রাণ দেওয়া বা জলের মধ্যে মিশিয়ে দিয়ে তাকে পান করানো যায় বা সেবন করানো যায়। জোর জবরদস্তি করে তাকে ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, মানসিক রোগী কিভাবে ট্রিটমেন্ট করতে হয় এই বিষয়ে বললাম। আরো যদি পরে কিছু থাকে আমি আলোচনা করবো। এই পর্যন্তই থাক।